নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি অগ্রদ্বীপ। চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। ট্রেনে কত ভিড় হয়েছে, ট্রেন থেকে নেমে পড়েছি আমরা। কত সংখ্যক লোক যে নেমেছে, সংখ্যক লোক মানে এখানে নেমে পড়েছে। অন্তত পক্ষে 2-3 হাজার দুয়েক লোক একবারে ট্রেন থেকে নেমে পড়েছে মনে হচ্ছে। এত ভিড় মানুষ যেতে পারছে না, এত ভিড় যে নিজে পায়ে হেঁটে যাওয়ার দরকার নেই। একজন আরেকজনের ধাক্কাধাক্কিতে সাথে হেঁটে যাচ্ছে, যেন তার পায়ে হেঁটে চলার দরকার নেই, এমন ভাবে হাঁটছে। আমরা চলে এসেছি অগ্রদ্বীপ ঘাটে, চলে এসেছি গঙ্গার ঘাটে। আমরা গঙ্গা পার হব, আমরা ঘাট পেরোবো। আমি ট্রলারে চেপে পড়েছি। এখানে মাইকিং করছে, পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে, পুলিশ মাইকিং করে যাচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা। এবার আমি চলে যাব ওপিটে। এখানে গঙ্গার জল ভীষণ পরিষ্কার স্বচ্ছ, একদম দারুণ সুন্দর প্রকৃতি। এখানে গঙ্গার জল ভীষণ পরিষ্কার সুন্দর, প্রাকৃতিক দৃশ্য। নেমে পড়েছি। আমরা এখানে গোপাল আছে, এই যে এখানে দেখছেন চৈতন্য, উপরে রাধা কৃষ্ণ, শিব আছে, এখানে গোপাল, রাধা কৃষ্ণ আছে এবং দুই ধারে অনেক সাধু সন্ন্যাসীরা অনেক ঠাকুর নিয়ে বসে পড়েছেন। এই যে সামনে দেখতে আমরা পাচ্ছেন। যখন ঢুকেছিলাম তখন একটু ফাঁকা ছিল। দরজা মেলার যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে, এবং আমরা যে সময় এসেছিলাম তখনও দেখুন সেরকম বেলা হয়নি, ভিড় জমেনি। আমরা ঢুকে পড়েছি মেলার মধ্যে। যত বেলা বাড়ছে ভিড় তত বাড়ছে। এবং এখানে একদিকে যেমন বাঁ সাইডে মেলা বসেছে, এই মেলার মধ্যে ঢুকে পড়েছি। বহু ভান্ডারটি বসেছে। ডান দিকে মেলা বসে আর বাঁ দিকে সেখানে অনেক ভান্ডারটি বসে। হরিনাম, সেখানে দিনের বেলায় হরিনাম হয় আর রাত্রিবেলায় দিনের বেলায় হরিনাম হয়। অনেক বড় বড় দলের বাউল শিল্পীরা আসেন, তারা বিনামূল্যে সারা রাত ব্যাপী এই অনুষ্ঠান চলতে থাকে। এবং সারা রাত ধরে এই অনুষ্ঠান চলতে থাকে, পরপর 2 দিন। আমি একদিনে আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না, সকলে বসে পড়েছে, তাই কেটে কেটে আমি 2 দিন ধরে দেখাবো। এই যে আমরা তারপরে চলে এসেছি, আবার বেরিয়ে পড়েছি মন্দির পরিদর্শনের জন্য করলাম। তারপরে আমরা গোপাল দর্শন করলাম, তারপরে চলেছি। বলুন তো, আমরা চলেছি গোপীনাথের পিতৃস্থান, আমরা চলেছি পিতার সমাধি আছে বাবার, যেখানে সেই মন্দিরে এই যে দেখছেন কি বলে এখানে সমাধি আছে, পিতার সমাধি আছে। এই সেই সমাধি মন্দির। এত ভিড়, মানুষ একটু জায়গা পেয়েই বসে পড়েছে। আবার কেউ কেউ পুজো দিচ্ছে। এই যে পুলিশের গাড়ি, দেখুন পুলিশের গাড়ি। আমি চেষ্টা করছি একটু ভেতরে গিয়ে, আর একটু ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাতে। ভিতরে যাওয়াই যাচ্ছে না, কিন্তু যেতে পারলাম না, এত ভিড়। চেষ্টা করছি আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখানোর জন্য। তবু বন্ধুরা চেষ্টা করছি যতটুকু আপনাদেরকে দেখাতে পারি। লাখাধিক লোক জড়ো হয় নানান জায়গা থেকে। এই যে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এখানে এটা হচ্ছে হরিসভা, এটা হচ্ছে হরিসভা। এই যে এইটা হচ্ছে, আর এই যে আসল গোপীনাথের মন্দির। এখানেই কালাচাঁদ আছে। আমরা গোপীনাথের মন্দিরে ঢুকে পড়েছি। গোপীনাথ, তারপরে আর এই যে বেরিয়ে দর্শন করে কুলফি খেয়ে নিলাম। তারপরে চলে এলাম আর একটা মন্দিরে, এটাও গোপীনাথের একটা মন্দির, কালাচাঁদের আর একটা মন্দির, কিন্তু আসল মন্দিরটা আগেরটা। এই মন্দিরটাই অতটা ভিড় হয় না, যেখানে গোপীনাথ যুগলে আছেন। এই যে আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেখুন এই মন্দিরটাও খুব সুন্দর।